হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। নিজের খেয়াল রাখা, অন্যের খেয়াল রাখা, নিজেকে ভালো রাখা, অন্যকেও ভালো রাখা। আমাদের প্রত্যেকটা মানুষের এই পৃথিবীতে জন্মানোর কিছু পারপাস থাকে। প্রত্যেকটা মানুষের যে এই যে জন্ম হয়, আমরা কিছু উদ্দেশ্য নিয়ে জন্মাই এবং সেই উদ্দেশ্যগুলো যত দিন যায় তত আমাদের কাছে প্রকট হতে থাকে। তো আমরা যদি এ জীবনে আমাদের পারপাসগুলো কমপ্লিট করতে পারি, তাহলে আমরা আবারও পরের জন্মে আরেকটি উৎকৃষ্ট জীবন লাভ করতে পারি। তাই প্রত্যেকটা সময় ফোকাস করা উচিত এই দিকে যে ইউনিভার্স তোমাকে কি পারপাসে পাঠিয়েছেন সেই দিকে ফোকাসটা রাখা, নিজের সাবকনসিয়াস মাইন্ডের সাথে সংযোগ স্থাপন করা। কোথাও চোখ বুঝে একটু বসে কল্পনা করবে, তোমরা ইম্যাজিন করবে যে তোমরা তোমাদের সাবকনসিয়াস মাইন্ডের সাথে কানেক্ট করেছো। আমাদের সাবকনসিয়াস মাইন্ডের কাছে সব কিছুর উত্তর থাকে, সব কিছুর উত্তর থাকে। আর তোমরা যত সাবকনসিয়াস মাইন্ডের সাথে কানেক্ট করবে বন্ধুরা, তত তোমরা তোমাদের সমস্ত প্রশ্নের আনসার পেয়ে যাবে। তোমরা কে, তোমরা কোথা থেকে এসেছো, তোমরা কোন পারপাসের জন্য এই পৃথিবীতে এসেছো, কি কাজ করতে এসেছো, এগুলো তোমাদের কাছে ক্লিয়ার হবে। এবং ইউনিভার্স তোমাদেরকে যে টাস্কগুলো দিচ্ছেন, শুধু সেই টাস্কগুলো সততার সাথে কমপ্লিট করতে করতে এগিয়ে যাও বন্ধুরা। এটাই জীবনের পারপাস। ইউনিভার্স বুঝিয়ে দেন যে এটাই তোমার টাস্ক, তো সেই টাস্কগুলো কমপ্লিট করো, সততার সঙ্গে সচেতনতার সাথে কমপ্লিট করো বন্ধুরা, তাহলেই তোমরা একটা সুন্দর জীবন পেতে পারবে। তো বন্ধুরা, আজকের আমি যে টপিকের ওপরে রিডিং করব সেটি হচ্ছে, তোমাদের মনের মানুষ কি তোমাদের কাছে কিছু গোপন করছে? তোমাদের মনের মানুষ কি কিছু লুকাচ্ছে? জীবনে অনেক সময় অনেক কিছু পরিস্থিতির জন্য মানুষ কিন্তু অনেক কিছু লুকায়। সব সময় যে মানুষ কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কিছু লুকায় তা কিন্তু নয়। অনেক সময় অনেক মহৎ উদ্দেশ্য নিয়েও কিন্তু মানুষ অনেক কিছুকে হিডেন করে, গোপন রাখে। তো আজকের আমি সেই বিষয়টাই তার এনার্জি পিক করবো যে সে কি সত্যি তোমার কাছে কিছু লুকাচ্ছে, আর যদি লুকায় তাহলে কি লুকাচ্ছে, কেন লুকাচ্ছে, এই সব কোশ্চেন আমরা আজকে জানবো বন্ধুরা। চলো, তোমার মানুষটির হাসি খুশি মুখটা চিন্তা করো, তার সুন্দর মুখটা, তার হাসি খুশি মুখটা তোমরা চিন্তা করো এবং তাকে পজিটিভ ভাইব্রেশন সেন্ড করো বন্ধুরা। সব সময় যাকে ভালোবাসো দূর থেকে তার জন্য সব সময় পজিটিভ ভাইব্রেশন সেন্ড করবে। কখনো তাকে গালিগালাজ করবে না, খারাপ কথা বলবে না। সে যদি তোমাকে ঠকিয়েও থাকে তাও তুমি দূর থেকে তার মঙ্গল কামনা করো। কেন কি ভালোবাসা স্বার্থ নিয়ে হয় না, ভালোবাসায় স্বার্থ থাকে না। হ্যাঁ, তুমি দূরে সরে থাকতে পারো যদি দেখছো যে সে তোমাকে কখনোই মূল্য দিচ্ছে না, তোমাকে সেই প্রায়োরিটি, সেই গুরুত্ব, সেই ভালোবাসা বা সেই মর্যাদা, সেই কমিটমেন্ট সে তোমাকে দিচ্ছে না, তো তুমি দূরে সরে যেতে পারো, সাইলেন্টলি দূরে সরে যেতে পারো, কিন্তু খারাপ চেও না। তুমি দূরে সরে যাও কিন্তু খারাপ চেও না, খারাপ করো না তার সাথে। সে যা করে করুক, তুমি করো না। এটাই তো ভালোবাসা বন্ধুরা। চলো, আমি দেখে নেব যে আমার যে ভিউয়ার্স বন্ধুরা আছে তার মনের মানুষ কি তাকে কিছু গোপন করছে, তার মনের মানুষ কি তার কাছে কিছু গোপন করছে। আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তার মনের মানুষ কি কিছু গোপন করছে, কিছু কি গোপন করছে, কিছু কি গোপন করছে। আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তাদের মনের মানুষ কি কিছু গোপন করছে, তাদের মনের মানুষ কি কিছু গোপন করছে।
তাদের কাছে কি কিছু গোপন করছে? প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও আর্কএঞ্জেল মাইকেল, কিছু কি গোপন করছে? দেখো, দ্য হাই প্রিস্টেস, গোপনীয়তারই কার্ড। অদ্ভুত। হাই প্রিস্টেস কিন্তু গোপনীয়তারই কার্ড, হিডেন, গোপন করার কার্ড হচ্ছে হাই প্রিস্টেস। দ্য হাই প্রিস্টেস মানে সব কিছুকে তার গোপন করার প্রবণতা। চল এখানে কি কি কার্ড এলো? নাইট অফ শোর্স, দ্য হ্যাংম্যান, দ্য ডেভিল। আচ্ছা, অবশ্যই মনের মানুষ তোমাদের কাছে গোপন করছে অনেক কিছু তোমার মনের মানুষ তোমাদের কাছে গোপন করছে। তার দুটো সাইড রয়েছে বন্ধুরা। একটা সাইড তোমরা দেখতে পাও, তার আরেকটা সাইডও আছে, যে সাইডটা কিন্তু তোমরা এখনো জানো না, তোমরা দেখতে পাও না, বা সে তোমাদেরকে দেখায়নি। এই তোমার মানুষটির মধ্যে কিন্তু দুরকম আছে, এবং ব্যবহারের মধ্যেও কখনো সে খুব শান্ত, কখনো তার মধ্যে হঠকারিতা, কখনো সে হয়তো সামনে দেখায় যে সে খুব শান্ত একটা মানুষ, কিন্তু তার ভেতরে কিন্তু ঝড় চলে, তার ভেতরে কিন্তু উদ্বিগ্নতা, অশান্ত, হঠকারিতা এগুলো আছে। অথচ সে সামনে দেখায় সে খুব কুল, শান্ত, কিন্তু অ্যাকচুয়ালি অশান্ত, মনের মধ্যে তোলপাড় চলে। এটা একরকম। তো কোশ্চেন ছিল এটাই যে মনের মানুষ কি সত্যিই গোপন করছে তোমাদের কাছে? তো হ্যাঁ, মনের মানুষ তোমাদের কাছে গোপন করে। মনের মানুষ তোমাদের কাছে অনেক কিছু গোপন করে, আবার অনেক কিছু তোমাদের সামনে হয়তো বলেও, কিন্তু সবটা নয়। হয়তো খুলে বলার চেষ্টা করে খুলে বলার, কিন্তু সবটা নয়। আবার কারোর ক্ষেত্রে কিন্তু মনের মানুষ এখানে কিন্তু আমি বলবো যে কারোর ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক হয়েছে, কারোর ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক করা আছে, যার জন্যে মনের মানুষ গোপন করে। ব্ল্যাক ম্যাজিক করা আছে বলে, তাদের থ্রোট চাকরা ব্লকড আছে বলে তারা কিন্তু অনেক কিছু বলতে পারে না, চেয়েও বলতে পারে না, চেয়েও আসতে পারছে না। এমন অনেক তোমাদের মনের মানুষ আছে যারা কিন্তু আসতে চায় তোমাদের কাছে, কিন্তু আসতে চায় না। সেটা সিচুয়েশনও হতে পারে, এমন সিচুয়েশন, যে সিচুয়েশনে মনের মানুষ আসতে তো চায় কিন্তু আসতে পারছে না, এবং সেই জন্য তাকে তার মানে ইমোশন, ফিলিংসগুলোকে গোপন করতে হচ্ছে। সে সামনে বলতে পারছে না, বাট সে চাইছে, তোমাদের কাছে আসতে তো চাইছে, কিন্তু বলে উঠতে পারছে না। তো মনের মানুষ কি কিছু সত্যিই গোপন করে? তো হ্যাঁ, মনের মানুষ তো গোপন করছে। এবার আমি দেখব যে মনের মানুষ কেন গোপন করছে, কি গোপন করছে মনের মানুষ, কি গোপন করছে মনের মানুষ, গোপনটা কি করছে? গোপন তো করছে মনের মানুষ, কি গোপন করছে তোমাদের কাছে? তোমাদের মনের মানুষ কি গোপন করছে? প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও, প্লিজ দেখাও, মনের মানুষ কি গোপন করছে? আমার ভিউয়ার্সদের 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 মনের মানুষ কি গোপন করছে? চলো, কিং অফ শোর্স। আচ্ছা, দ্য হারমিট। দেখো, হারমিট মানেও তো সেই একই, আইসোলেট হয়ে যাওয়া কিছু মানুষ। আচ্ছা, থ্রি অফ শোর্স। আচ্ছা, দ্য সান, এস অফ ওয়ান্স। আচ্ছা, মনের মানুষ কি গোপন করছে? আমার ভিউয়ার্সদের মনের মানুষ কি গোপন করছে?
এই সিচুয়েশনে থার্ড পার্টি থাকার সম্ভাবনা রয়েছে, থার্ড পার্টি থাকার সম্ভাবনা রয়েছে। এবং থার্ড পার্টির থেকে তোমাদের মনের মানুষ আঘাত তো পেয়েছে, তার পাস্ট তাকে আঘাত দিয়েছে, পাস্টের সাথে যার কানেকশন ছিল সেই মানুষটি তাকে আঘাত দিয়েছে এবং সেই জন্যেই তার সম্পর্কে ট্রাস্ট ইস্যু তৈরি হয়েছে বন্ধুরা। এই সম্পর্কে মানে তোমার এই মানুষটির রিলেশনশিপ নিয়ে ভালো অভিজ্ঞতা নেই, রিলেশনশিপ নিয়ে সম্পর্ক নিয়ে তার মনে কোনো ভালো অভিজ্ঞতা নেই, সেই কারণে তার মনে ট্রাস্ট ইস্যু আছে, রিলেশনশিপ নিয়ে ট্রাস্ট ইস্যু রয়েছে এবং সে তোমাকেও সেই কারণেই সন্দেহ করে, তোমার ভালোবাসা নিয়েও সে সন্দেহ করেছে বা সম্পর্কটা ভালো করে ওয়ার্কআউট করবে না এই ভয় তার মনে কাজ করে, এই ভয় তার মনে কাজ করে, সে সেটা লুকানোর চেষ্টা করে, তার মনেও ট্রাস্ট ইস্যু রয়েছে। এই মানুষটি এই সম্পর্কের ক্ষেত্রে ন্যায় অন্যায় ভালো মন্দ বিচার করতে বসেছে এবং তার কাছে কিছু ক্ল্যারিটিও এসছে। দ্য সান আমাকে একথাই বলছে যে ক্ল্যারিটি পেয়েছে, মানুষটা অনেক ক্ল্যারিটি পেয়েছে, মানুষটা হারমিট পজিশনে চলে গিয়েছিল কেন কি তার মনে ট্রাস্ট ইস্যু ছিল, সে সম্পর্ককে বিশ্বাস করতে পারতো না, সে কথাকে বিশ্বাস করতে পারতো না, তাই সে আইসোলেট হয়ে গিয়েছিল। কিন্তু আইসোলেট করে গেলেও এখন তার জীবনে অনেক কিছুতে সে ক্ল্যারিটি পেয়েছে, কিন্তু এখনও পর্যন্ত সে আইসোলেশনেই রয়েছে, সে তোমাকে জানায়নি এখনও পর্যন্ত যে সে কিন্তু একটা সঠিক সিদ্ধান্ত নিতে চাইছে তোমাদেরকে নিয়ে, একটা সঠিক সিদ্ধান্ত সে নিতে চাইছে, কিন্তু এটা সে তোমাদের কাছে গোপন করেছে, এটা সে তোমাদের কাছে গোপন করেছে এবং তোমরা যে তার উপর থেকে সমস্ত ইমোশনগুলো তুলে নিয়েছো, তোমরা যে এত ভালোবাসতে তাদেরকে, এত চোখে হারাতে, সে চোখে আর হারাও না, সেই যে ফিলিংস, সেই যে কেয়ারিং, সেটা এই মানুষটি কিন্তু খুব মিস করছে। এই মানুষটির মধ্যে অনেক জ্ঞান, অনেক উপলব্ধি হয়েছে, অনেক উপলব্ধি হয়েছে। যখন এই মানুষটা তোমাদেরকে আঘাত দিয়েছিল তখন এই মানুষটির মনে এতটা বোধোদয় ছিল না, এতটা উপলব্ধি ছিল না, এতটা জ্ঞান তার মধ্যে ছিল না, কিন্তু বর্তমানে সে অনেক বেশি তার মধ্যে অ্যাওয়েকেনিং হচ্ছে বন্ধুরা, অ্যাওয়েকেনিং হচ্ছে এই মানুষটার মনের মধ্যে, মানুষটা অনেক কিছু বুঝতে শিখছে এবং সেটাই তোমাদের কাছে গোপন করেছে। তোমরা এখনও পর্যন্ত জানো না যে এই মানুষটা তোমাদের নিয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছে, মনে 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 সিদ্ধান্ত নিচ্ছে এই সম্পর্কের মধ্যে আবারও আনন্দ নিয়ে আসার। এই মানুষটা বুঝতে পেরেছে যে তোমরাই তার আনন্দ, তোমরাই তার জীবনের উজ্জ্বলতা, প্রাণবন্ত যে পরিবেশ একমাত্র তোমাদের কাছে গেলেই পাওয়া যায়, তোমাদের বুকে মাথা রাখলেই তার যে মানে শান্তি, যে প্রশান্তি, সেটা অন্য কোথাও সে পায় না। এইটা কিন্তু তোমাদের কাছে সে গোপন করছে বন্ধুরা, তোমাদের ভালোবাসাকে মিস করছে, তোমাদেরকে মিস করছে, তোমরাই যে তার জীবনে আনন্দ খুশি সেটা সে তোমাদের কাছে গোপন করেছে। সে সেইভাবে তোমাদের কাছে এক্সপ্রেস করেনি যে তোমরাই আমার আনন্দ, তোমরাই আমার খুশি, না, এখনও পর্যন্ত সেটা সে স্বীকার করেনি, বাট সে রিয়েলাইজেশন তার মধ্যে হয়ে গেছে এবং সে তোমাদের সাথে একটা নিউ স্টার্ট করতে চায় বন্ধুরা। তোমাদের প্রতি যে সে এতটা আকর্ষিত, হয়তো তাকে দেখলে বোঝাই যায় না যে সে তোমাদের প্রতি আকর্ষিত, তার চোখ মুখ কথাবার্তা বিহেভিয়ার, তার মেসেজের কোনো আনসার, হয়তো তোমরা এতটা মেসেজ করলে সে হয়তো একটা শুধু ওকে লিখে পাঠিয়ে দেয়, কোনো কিছুতেই হয়তো প্রকাশ পায় না
যে সে তোমাদেরকে এতটা মিস করে বা এতটা তোমাদের প্রতি ফিজিক্যালি অ্যাট্রাকশন রয়েছে। ফিজিক্যালি অ্যাট্রাকশন রয়েছে এটা সে প্রকাশ করেনি হয়তো এখনও তোমাদের কাছে। তোমরা হয়তো জানোই না যে সে তোমার সাথে নিউ স্টার্ট করতে চায়, এটা সে এখনও তোমাদের কাছে বলেই ওঠেনি। তো ডেফিনেটলি এটা তোমাদের কাছে গোপন করছে। কেন গোপন, কি গোপন করছে না, সে এই যেগুলো বললাম সে এইগুলো কিন্তু তোমাদের কাছে গোপন করছে। তার মধ্যে যে অ্যাওয়েকেনিং হচ্ছে, সে কিন্তু এখন সেলফ লাভ জার্নিতে আছে বন্ধুরা। সে নিজেও কিন্তু এখন সেলফ লাভ জার্নিতে আছে, নিজের উপরে পুরোপুরি। তোমার মানুষটি কিন্তু নিজের উপরে পুরোপুরি ফোকাসড এখন। আমি কি করেছি, কেন করেছি, কিসের জন্য করেছি, কোথায় আমার ভুল ছিল, কেন ভুল ছিল, কার ভুল ছিল, সব তার কাছে কিন্তু ধীরে 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 ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবং সে অনেক ক্ল্যারিটি পেয়েছে, অনেক ক্ল্যারিটি পেয়েছে। এবং যত সেলফ লাভ করবে তত তার মধ্যে ক্ল্যারিটি আসতে থাকবে বন্ধুরা, আসতে থাকবে। তো মনের মানুষ কি সত্যিই গোপন করছে? হ্যাঁ, গোপন করছে। কি গোপন করছে না, এইগুলো গোপন করছে। এবার আমি দেখে নেব যে মনের মানুষ যা কিছু গোপন করছে, মনের মানুষ যা কিছু গোপন করছে তা কি কোনোদিনও তোমাদের সামনে বলতে পারবে, কোনোদিনও এক্সপ্রেস করতে পারবে? যা কিছু সে গোপন করছে সে কি কোনোদিন তোমার সামনে তুলে ধরতে পারবে? এই গোপনীয়তা কি ভাঙবে? এই গোপনীয়তা কি ভাঙতে? দেখো, স্টকিং এনার্জি প্রচুর স্টক করে বন্ধুরা, প্রচুর স্টক করে। এবং এই মানুষটি খুব ছেলে মানুষই করে, মাঝে মাঝে ছেলে মানুষই রয়েছে এই মানুষটার মধ্যে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হয়তো খুব হাসে, খুব আনন্দ করতে ভালোবাসে, কিছুটা ফ্লার্টিং এনার্জি থাকার সম্ভাবনা আছে এই মানুষটার মধ্যে, কিন্তু সরল, পাপ নেই মনে। ফ্লার্ট করলেই যে তার মনে পাপ থাকে আমি সেটা বলবো না, পাপ নেই, সরল। সে একটু মজা, একটু আনন্দ করতে পছন্দ করে হয়তো তোমার মানুষটি। অতটা সিরিয়াস নয়, তুমি যতটা সিরিয়াস, তোমার মধ্যে যতটা গভীরতা ততটা সিরিয়াস হয়তো মানুষটা ছিল না, কিন্তু এখন হয়েছে। হারমিট আমাকে এটাই বোঝাচ্ছে, এখন মানুষটার মধ্যে কিন্তু অনেক 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 সে কিন্তু সিনসিয়ার হয়ে গেছে। হ্যাঁ, তার মধ্যে গাম্ভীর্য এসছে, হ্যাঁ, অনেক প্র্যাকটিক্যাল হয়ে গেছে। মনের মানুষের গোপনীয়তা কি ভঙ্গ হবে? মনের মানুষের গোপনীয়তা কি ভঙ্গ হবে? প্লিজ দেখাও, প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ আর্চেঞ্জেল মাইকেল। মনের মানুষের গোপনীয়তা কি ভঙ্গ হবে? ইয়েস, দেখো, কুইন অফ পেন্টাকেলস, কিং অফ কাপস। দেখো, কুইনের কাছে কিং, কিন্তু দেখো ছবিটা দেখো কিভাবে বেরোলো পরপর। কুইনের কাছে দেখো কিং কিন্তু আসছে, দেখো কুইনের মুখও কিংয়ের দিকে, কিংয়ের মুখও কুইনের দিকে। দেখেছো বন্ধুরা, পর পর দুটো কার্ড বেরিয়েছে, দুজনের মুখ দুজনেরই দিকে। দুজন, কুইন অপেক্ষা করছে, কিং আসছে। কুইন অপেক্ষা করছে কেন? কিং বুঝতে পেরেছে যে কুইনের পেন্টাকেলসটা কুইন কিন্তু তার জন্যই রেখেছে, এবং কিংও তার কাপসটা কুইনের জন্যই রেখেছে। দুজন দুজনার জন্যেই অপেক্ষা করছে। একজন অপেক্ষা করছে, আরেকজনও ওয়েট করছে সঠিক সময়ের। এখানে যে মাস্কুলাইন আছে সেই মাস্কুলাইন কিন্তু ওয়েট করছে সঠিক সময়ের জন্য, আর ফেমিনাইন কিন্তু ওয়েট করে আছে মাস্কুলিনের জন্য, যে মাস্কুলিন অ্যাকশান নিক। এবং মাস্কুলিনই অ্যাকশান নেবে, মাস্কুলিনই অ্যাকশান নেবে। এখানে একটা রিবার্থ তো হবেই বন্ধুরা তোমাদের মধ্যে, মানে ওই মানুষটির মধ্যে কিন্তু খুব ট্রান্সফরমেশন চলছে। আমি বললাম না, তার অ্যাওয়েকেনিং হচ্ছে। সে এখন বন্ধুরা ভালো নেই, এখন সে মানে ডার্ক নাইট অফ দ্য সোল হয় না, ডার্ক নাইট অফ দ্য সোল, তো সেই রকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে সে পার করছে। তো এই যে নানান শতরঞ্জের মানে রোলার কোস্টার, মানে
এই যে তাকে এখন তার জীবনটা এখন একটা উথাল পাথালের মধ্যে দিয়ে যাচ্ছে, দুর্গম পথ যেন তাকে পেরোতে হচ্ছে, তো তার মধ্যে ট্রান্সফরমেশন হচ্ছে বন্ধুরা। এবং ট্রান্সফরমেশন হচ্ছে বলেই কিন্তু তার মধ্যে বোধোদয় হচ্ছে, উপলব্ধিগুলো করতে পারছে সে। হ্যাঁ, তার সে ছেলে মানুষীগুলো সে বুঝতে পারছে যে সে কী ছেলে মানুষই করে ফেলেছে, সেগুলো সে সব বুঝতে পারছে। তো অবশ্যই এই ট্রান্সফরমেশন কমপ্লিট হলেই, এই ট্রান্সফরমেশন চলছে বলেই কিন্তু এখানে সিচুয়েশানটা দাঁড়িয়ে রয়েছে। এবং কাপটা নিয়ে সে ওয়েট করছে দেওয়ারই জন্য, ডেফিনেটলি দেবে, কিন্তু সঠিক সময় আসলেই কিন্তু কিং কুইনের কাছে আসবে এবং সবটা বিস্তারিতভাবে তাকে জানাবে। তো আমার কোয়েশ্চেন ছিল যে এই নীরবতা কি ভঙ্গ হবে বা এই গোপনীয়তা কি ভঙ্গ হবে? হবে, কিন্তু সময় লাগবে বন্ধুরা। এই গোপনীয়তা অবশ্যই ভঙ্গ হবে, অবশ্যই তোমাদের এই সম্পর্কের মধ্যে একটা বিশাল পরিবর্তন আসতে চলেছে বন্ধুরা। এই সম্পর্কের মধ্যে একটা মেজর পরিবর্তন আসতে চলেছে। হ্যাঁ, হয়তো এই সম্পর্কটা প্রায় শেষের মুখে, প্রায় শেষ হয়ে গেছে কারোর কারোর ক্ষেত্রে, বা যাচ্ছে, তোমরা মনে করছো সম্পর্কটা শেষ হয়ে গেছে, কিন্তু শেষ হয়ে যায়নি। এখনও সম্পর্কটা দুজনের মনে বেঁচে আছে, হয়তো রিয়েল লাইফে নেই, 3Dতে হয়তো সম্পর্কটা শেষ হয়ে গেছে, কিন্তু 5D লেভেলে তোমরা কানেক্টেড, 5D লেভেলে তোমাদের মধ্যে কথা হয়, 5D লেভেলে মানে টেলিপ্যাথিক্যালি তোমাদের মধ্যে কিন্তু একটা কানেকশান রয়েছে বন্ধুরা। এবং সেই জায়গা থেকে কিন্তু এই সম্পর্কে ট্রান্সফরমেশন আসবে এবং সব গোপনীয়তা ভেঙে পড়বে, সব গোপনীয়তা ভেঙে পড়ে আবার কিন্তু তোমরা একে অপরকে চিনতে বুঝতে পারবে। তো আমি জেনে নিলাম যে এই নীরবতা কি ভঙ্গ হবে? অবশ্যই এই নীরবতা ভঙ্গ হবে। নীরবতা ভঙ্গ হয়ে তোমাদের সম্পর্কটা কেমন হয়ে দাঁড়াবে? তোমাদের এই সম্পর্কের ভবিষ্যৎটা তাহলে কী? নীরবতা ভঙ্গ হয়ে দুজন দুজনকে যখন জানবে, চিনবে, বুঝবে, তখন তোমাদের সম্পর্কটা কেমন কেমন দাঁড়াবে, কেমন হবে এই সম্পর্কটা? যখন তুমি তাকে পুরোটা বুঝে যাবে, সে তোমাকে পুরোটা বুঝে যাবে, তখন এই সম্পর্কটা কেমন হয়ে দাঁড়াবে? ভবিষ্যৎটা কী এই সম্পর্কের? ভবিষ্যৎটা কী এই সম্পর্কের? এই সম্পর্কের ভবিষ্যৎটা কী? এই সম্পর্কের ভবিষ্যৎ কী? এই সম্পর্কের ভবিষ্যৎ কী? প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও। এই সম্পর্কের ভবিষ্যৎটা কী? এই সম্পর্কের ভবিষ্যৎটা কী? এই সম্পর্কের ভবিষ্যৎটা কী? আমার ভিউয়ার্সরা যার কথা মাথায় নিয়ে এই রিডিংটা দেখতে এসেছে, সেই সম্পর্কের ভবিষ্যৎ, সেই সম্পর্কের ভবিষ্যৎ, সেই সম্পর্কের ভবিষ্যৎ। দেখো বন্ধুরা, আমার কিছু বলার নেই, তোমরা নিজেরাই দেখো। কার্ড না কথা বলে, জানো, কার্ড কথা বলে। আমি এত তোমাদের সামনেই হয়তো, মানে হয়তো নয়, তোমাদের সামনেই সফল করছি, হয়তো তোমরা হয়তো দেখতেও পাচ্ছিলে। হ্যাঁ, এরকম করেই আমি সফল করছিলাম, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছিলে। তো দেখো, সেই নাইট অফ কাপস, সেই নাইট অফ কাপস অবশ্যই দেখছি। তারপরে কি এসছে দেখি। আচ্ছা, সম্পর্কের ভবিষ্যৎ। দেখো বন্ধুরা, এই সম্পর্কের ভবিষ্যৎ অবশ্যই রয়েছে, কিন্তু রয়েছে প্রচুর বাধা। দেখো, আমি তোমাদের প্রথমেই বলেছিলাম না যে এই সম্পর্কে ব্ল্যাক ম্যাজিক করা থাকতে পারে। এই যে গোপনীয়তা, এই যে তোমাদের মনের মানুষ তোমাদের থেকে গোপন করেছে, হিডেন করেছে, এখানে কোনো কোনো মানুষের ইনফ্লুয়েন্স রয়েছে, কোনো মানুষের জন্য সে আটকা পড়ে আছে। সেই মানুষ এমনভাবে তাকে প্রভাবিত করেছে, এমনভাবে তাকে ম্যানিপুলেট করেছে যে সে নিজেকে খুব স্টাক ফিল করে, সে তার ওই মোহ মায়া থেকে বেরিয়ে আসতে পারছে না, তার সেই ম্যানিপুলেটিং এনার্জি থেকে বেরিয়ে আসতে পারছে না তোমার দিকে। সেটা হতে পারে। আর হতে পারে এখানে ব্ল্যাক ম্যাজিক করা আছে, যে কারণের জন্য এই মানুষটি তোমাদের কাছে সব কিছুই খুলে বলতে পারছে না। সে আসতে তো চাইছে, সে আসতে তো চাইছে এবং সে নিউ বিগিনিং করতে চাইছে,
কিন্তু সে পাচ্ছে না, সে কোথায় আটকাচ্ছে না, এখানে আটকে যাচ্ছে। আর আটকে যাচ্ছে তার নেগেটিভ থিঙ্কিং, তার প্রচুর নেগেটিভ থিঙ্কিং। তাকে আমি বারবার বলি না যে পজিটিভ থিঙ্কিং করো, যত পজিটিভ ভাববে বন্ধুরা তোমাদের জীবনে পজিটিভিটি অ্যাট্রাক্ট হবে। এই জন্য কী বলি যে সম্পর্কে পজিটিভ এনার্জি দাও। কেন বলি? যত পজিটিভ এনার্জি সেন্ড করবে তত তোমাদের সম্পর্ক ভালোর দিকে যাবে। পজিটিভিটি, ইউনিভার্স পজিটিভিটি দেখেন যে আমাকে আমার বাচ্চা কী পাঠাচ্ছে। নেগেটিভিটি পাঠালে সে নেগেটিভিটি সেন্ড করে দেবে, পজিটিভিটি সেন্ড করো সেও পজিটিভিটি সেন্ড করবে। তো নেগেটিভ থিঙ্কিং থেকে এই সম্পর্কের ভবিষ্যৎ কী? এই সম্পর্কে ভবিষ্যৎ অবশ্যই আছে, কিন্তু তোমাদের নেগেটিভিটি থেকে বেরোতে হবে বন্ধুরা, নেগেটিভ থটস থেকে বেরোতে হবে। যদি ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে, ব্ল্যাক ম্যাজিক কেটে যাবে, ওটা সারা জীবনের জন্য নয়। এই সম্পর্কে অবশ্যই নিউ বিগিনিং ঘটবে, অবশ্যই নিউ বিগিনিং ঘটবে, খুব প্যাশনেটলি ঘটবে। তোমরা বুঝতে, এই তোমাদের মনের মানুষটা তোমাদের প্রতি প্রচুর আকর্ষিত, ফিজিক্যাল অ্যাট্রাকশন এবং তার সাথে লাভ, যে ভালোবাসা, দুটো না সমান পরিমাণে রয়েছে। এবং এই জন্যেই তোমাদের রিউনিয়ন হবে। কেন? অত্যন্ত আকর্ষিত, তোমার মনের মানুষ তোমাদের প্রতি আকর্ষিত এবং ভালোবাসাও রয়েছে। কি নাইট অফ কাপস আমাকে এই কথা বলছে, ভালোবাসাও রয়েছে, মনের টানও রয়েছে, ফিজিক্যাল অ্যাট্রাকশনও রয়েছে। তো একটা নিউ বিগিনিং, নতুন স্টার্ট তোমাদের মধ্যে ডেফিনেটলি হবে, কিন্তু সময় লাগবে বন্ধুরা। 8 মাস পর্যন্ত সময় লাগতে পারে, 8 দিন নয়, 8 সপ্তাহই আমি বলবো। 8 দিন থেকে 8 সপ্তাহ থেকে 8 মাস অবধি কিন্তু সময় লাগতে পারে এই সম্পর্কে নিউ বিগিনিং হতে, বা সমস্তটা খোলসা হতে, সমস্তটা ওপেন হতে। যে এই যে হিডেন, তার মনের মধ্যে অনেক কিছু সে লুকিয়ে রেখেছে, অনেক কিছু তোমরা জানো না, এই সমস্ত তোমাদের কাছে ক্লিয়ার হতে হতে কিন্তু 8 মাস অবধি সময় লেগে যেতে পারে বন্ধুরা। ওকে বন্ধুরা, তো এই ছিল আজকের আমার রিডিং। কেমন লাগলো জানিও বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, এবং থ্যাংক ইউ জানিও ইউনিভার্সকে এত সুন্দর রিডিং তোমাদের উপহার দেওয়ার জন্য। আর যারা যারা পার্সোনাল রিডিং নিতে চাও বন্ধুরা, আমার নিচে ভিডিওর নিচে নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো। কল করার দরকার নেই, তোমরা হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করে তোমরা বুকিং করতে পারো পার্সোনাল রিডিংয়ের জন্য। ওকে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।